নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর। নতুন বছরের অর্থাৎ 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি কবে দিবে? কলকাতা, 28 এপ্রিল 2025 সোমবার। এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় আপডেট। রাজ্যের প্রান্তিক ও গ্রামীণ কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার মতো পশ্চিমবঙ্গেও চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের কৃষকদের আর্থিক সাহায্য করে থাকেন। মৌসুমী বায়ুর দ্বারা নির্ভরশীল বাংলার কৃষিকাজ যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় তার জন্য কৃষকদের উন্নত বীজ, সার, কীটনাশক প্রদান করে থাকে রাজ্য সরকার। কৃষকদের কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে সরকারের তরফ থেকে অর্থ সাহায্য করা হয়। বিভিন্ন মরশুমে কৃষিকাজের জন্য যন্ত্রপাতি, সার, কীটনাশক প্রভৃতি কেনার জন্য যে নির্দিষ্ট খরচ হয় সেই খরচটা চালাতে গিয়ে বহু কৃষক অনেকটাই আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই কৃষকদের সাহায্য করার স্বার্থে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সরকারের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সুবিধা পেয়ে থাকেন। এছাড়া সুবিধাভোগী কৃষকের অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গের 90 লক্ষেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। আর্থিক সহায়তার পরিমাণ 1 একর বা তার বেশি জমি যদি থাকে তাহলে প্রতি বছর মোট 10,000 টাকা, 2 কিস্তিতে 5,000 টাকা করে প্রদান করা হয়। 1 একরের কম জমি থাকলে প্রতি বছর মোট 4,000 টাকা, 2 কিস্তিতে 2,000 টাকা করে প্রদান করা হয়। খরিফ মরশুমের কিস্তি সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রদান করা হয় এবং রবি মরশুমের কিস্তি সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ। এপ্রিল মাস পড়তেই রাজ্যের কৃষকেরা অপেক্ষায় আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে 2021, 2022 এবং 2024 সালে এই টাকা মিলেছে জুন মাসে। তবে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে 26 এপ্রিলে টাকা দেওয়া হয়েছিল। এবার পরিস্থিতি কিছুটা আলাদা। প্রাকৃতিক দুর্যোগ, অকাল বৃষ্টি আর ডিবিসির বাঁধ থেকে হঠাৎ জল ছাড়া এই সব নিয়ে মিলিয়েই রাজ্যের অনেক কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ধানের জমিতে জল জমে ফসল নষ্ট হয়েছে, অনেক ক্ষেত্রেই জমি চাষের অযোগ্য হয়ে গেছে, তাই অনেকেই নতুন করে আবার চাষ শুরু করতে বাধ্য হয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে আশা করা হচ্ছে সরকার কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা দিতে পারে। সূত্র বলছে মে মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে আর মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই তা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। যদিও সরকার এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে সম্ভাব্য একটা তারিখ জানা গেছে, তা হলো মে মাসের 14 তারিখের পর টাকা দেওয়া শুরু হতে পারে। আগে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতো তখন সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ব্যানার প্রকাশ করা হতো। সেই ব্যানারে লেখা থাকতো কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জেলায় সভা থেকে টাকা পাঠাবেন। তবে 2024 সালে প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল কোনো অনুষ্ঠান ছাড়াই। তবে 2025 সালের প্রথম কিস্তির টাকা ফের মুখ্যমন্ত্রীর সভা থেকে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং সেই জন্য ব্যানার প্রকাশ করা হবে। 2024 সালের 22 নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল, তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক রয়েছেন যারা এখনও টাকা পাননি। সূত্র অনুযায়ী জানা গেছে যে এই এপ্রিল মাসের মধ্যেই তাদের সমস্ত পকেটে টাকা দিয়ে দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের জন্য কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক। কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে কেওয়াইসি আপডেট থাকা খুবই জরুরি। অনেক সময় দেখা যায় কৃষকেরা আবেদন করেও টাকা পান না, কারণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট নেই বা আধার লিঙ্ক করা থাকে না।
তাই কৃষকদের উচিত দ্রুত ব্যাংকে গিয়ে দেখে নেওয়া তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত আপডেট করে নিতে হবে এবং পরবর্তী কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হবে না। আধার কার্ডে নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে দেরি না করে নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করে নিতে হবে, কারণ আধার কার্ডের তথ্য যদি ভোটার কার্ড বা জমির কাগজের সঙ্গে না মেলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে এবং প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখাটা কিন্তু বাধ্যতামূলক। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধু নিয়ে ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।